যেহেতু শীতের দিন আজকের ব্লগটা শুরু করলাম পিঠে পুলি দেখিয়ে। হ্যাঁ, তবে কিন্তু এই পিঠে পুলিগুলো এবার আমাদের বাড়িতে হয়নি, আমাদের পাশের বাড়ির যে কাকিমা আছে মানে বোনের মা আজকে সকাল থেকে পিঠে তৈরি করেছে। তাই দেখো দিয়েছে এখানে পাটিসাপটা, যদিও পাটিসাপটা আমি দুটো সাবার মানে আমি একটা খেয়ে নিয়েছি, মা একটা খেয়ে নিয়েছে। এই দেখো সরা পিঠে, ঠিক আছে। আর এখানে রয়েছে দুধ পুলি। আর এটা কি পিঠে বলে আমি এক্স্যাক্টলি জানি না, ওদেরকে জিজ্ঞেস করে তারপর বলবো। তা এই জাস্ট এই পিঠেগুলো দিয়ে গেল, সকালে এগুলো দিয়ে গেছে। মানে কাকিমা যে সারাদিনই পিঠে করছে আর পিঠে পাঠাচ্ছে। যাই হোক, এবছর আমাদের বাড়িতে পিঠে করা হয়নি, তা এই সুযোগে পিঠেটাও টেস্ট করা হয়ে যাবে। আর ভাবলাম পিঠেটা দেখেই আজকের এই ব্লগটা শুরু করি, কারণ শীতের দিনে পিঠে দেখতে কিন্তু সবার ভীষণ ভালো লাগে, তাই না? আমারও তো ভীষণ ভালো লাগে শীতকালের দিনে পিঠে দেখতে। সো দেখো, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর গন্ধও বেরিয়েছে। যদিও এগুলো আমি এখনও টেস্ট করিনি, টেস্ট যখন করব তোমাদেরকে অবশ্যই বলবো কতটা সুন্দর খেতে হয়েছে, ঠিক আছে। আমি পাটিসাপটা খেয়েছি, বেশ সুন্দর হয়েছে। আর পাটিসাপটাটা না নলেন গুড়ের সন্দেশের ফিল করা রয়েছে ভেতরে, বেশ সুন্দর হয়েছে। সো চলো আজকের ফুল ডেটা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। বাজে এখন 4:15। আমার তো লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়েই লাঞ্চ করে নিয়েছি 3টের সময়। এতক্ষণ একটু টুকটাক কাজ করছিলাম, যেমন ডাইনিংটা একটু পরিষ্কার করলাম। দেখো সোফা টোফা গুছিয়ে ক্লিন করে দিয়েছি, খাবার টেবিলটা গুছিয়ে রেখেছি, টাওয়ালগুলো পরিষ্কার করে রেখেছি। আর এই লাইটটাকে এখানটা ফিক্সড করলাম, যেহেতু এখানে আগে আমাদের ফ্রিজের পয়েন্ট ছিল না, তো এখন তো ফ্রিজটা সরে গেছে। এখানে এই লাইটটা ফিক্সড করলাম। কেমন লাগছে বলো তো? বেশ সুন্দর, কিন্তু একটা নীল নীল আলো চারদিকটা, বেশ সুন্দর লাগছে। আর এখন ভাবছি ঘরে গিয়ে একটু রেস্ট নেব। সো চলো একটু রেস্ট নিই, বিকেল থেকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বাজে এখন 6টা, আর আজ একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা। রেস্ট নিয়ে উঠে পড়েছি, রেস্ট নিয়ে উঠে পড়ে এখন সবাই মিলে বসে একটু গল্পগুজব করছি। বোনও এসছে, এই যে বোন এসছে, বোনের সাথে একটু গল্প করছি। ছেলে এখানে বাচ্চা নিয়ে খেলছে, মা রয়েছে। আমরা সবাই একটু সুন্দর করে শীতের দিনে একটু আমেজ নিয়ে নিয়ে গল্প করছি, কারণ সন্ধ্যেবেলা তো তেমন কোনো কাজ নেই। দুপুরবেলায় একটু টুকটাক গুছিয়ে রেখেছিলাম, তাই এখন সেভাবে কোনো কাজ নেই। একটু আড্ডা দিই, তারপর আবার ফিরে আসি। আর তোমরা হয়তো ভাবতে পারো আমি বাড়ির কাজ কেন দেখাচ্ছি না, শীতের দিন তো মানে এসব কাজ যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় ততটাই ভালো, ওই জন্য খুব একটা বাড়ির কাজ শেয়ার করছি না। তো যাই হোক, কি আর করা যাবে, চলো আবার পরে আসছি। তোমাদের সাথে কথা হওয়ার পর প্রায় ঘন্টা 2 কেটে গেছে। আমরা সবাই মিলে একই জায়গায় বসে আড্ডা দিয়ে যাচ্ছি। এখানে আমাদের সাথে কাকিমাও জয়েন হয়েছে, দেখতে পাচ্ছ। মানে আমরা সেই 6টা থেকে আড্ডা দেওয়া শুরু করেছি, আমাদের আড্ডা চলেই যাচ্ছে। এখন প্রায় 9টা 9:30 মতো বাজে। দেখো আমরা সবাই মিলে কিন্তু বেশ সুন্দর বসে আড্ডা দিচ্ছি। আর আমাদের মাঝখানে বসে বনিও কিন্তু বেশ মজা পাচ্ছে। মানে যেহেতু নর্মালি আমার আর মার সাথে সারাদিন থাকে না, কেউ বাড়িতে এলেও খুব আনন্দ পায়, নিজে খেলাধুলো করে। আর এখন তোমাদেরকে একটু জ্যাকেট দিয়ে স্টাইল করে দেখাচ্ছে। এটা ওর অনেক দিন আগেকার জ্যাকেট, ওর মানে যে বছরও হয়েছিল সেই বছরকারই জ্যাকেট, ওর জেম্মিরা এনে দিয়েছিল। তা যাই হোক, এখন আমরা সবাই মিলে বেশ একটা জমজমাটি আড্ডা দিচ্ছি শীতের মধ্যে। আর এগুলোই তো ভালো লাগে, শীতকালের দিনে পিঠে পুলি খাবো, সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দেবো, তাই না? বেশ সুন্দর লাগে। এখন বাজে কটা? 9:45। হাজব্যান্ড এই জাস্ট বাড়ি এলো, ছেলের জন্য একটা গিফট এনেছে, ছেলেকে এখন দেবে। কি গিফট আমি জানি না, যদিও বুঝতে পারছি না কি আছে। চলো ওকে দিই, তুই কি কর। বাবা গিফট এনেছে তোমার জন্য। ওখানে যাও, যাও খুলে বসে বসে খুলে দেখো, যাও যাও। আচ্ছা, খুলে দিচ্ছি। এই হচ্ছে বনির গিফট, বনির বাবা নিয়ে এসেছে বনির জন্য। তো চলো দেখা যাক কি আছে। ও মা, এটা তো বন্দুক। আমাকে একটা দিতে পারতে এনে, আমিও খেলতাম। গান হচ্ছে তো, চাকাগুলো ভরে গেল। আমার আর একটা আনতে পারতাম। আমার টেনে মেরে দিচ্ছি, টেনে বসে বসে খালো, বসে বসে খালো।
দাও নাও। তোর ব্যাটারি শেষ হয়ে যাবে। টেপো 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 টেপো। না গাইস, আমি কাজের মাসি হয়েছে এখন। নো এ রাম আমাকে দেখিয়ে দিন। বসো বসো। এরকম করে বলি তোমার পছন্দ হয়েছে? ভালো লাগছে ভালো হয়েছে। ফোনে একটু এরকম ভাবে দাঁড়াও তো। বাবাকে বাবাকে বলে একটু গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে আজকে হচ্ছে বুধবার। বাজে এখন সকাল 9:30। চলে এসেছি বাইরে, অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন বাইরে আমাদের রং মিস্ত্রিরা সবাই চলে এসেছে। রঙের কাজ চলছে বাইরেটা। ফার্স্টে তো ভেবেছিলাম যে শুধু একতলাটাই রং করব, মানে নিচে যেটুকু পোর্শন নতুন হয়েছে সেইটুকু রং করব। তারপরে যা দেখলাম যে না, দুটো কালার এক্স্যাক্টলি মিলছে না, তাই পুরো বাড়িটাকে সামনে দিয়ে আরেকবার টাচ আপ করে দেওয়া হবে। কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। আর আমার বাড়ির কালারটা কিন্তু আমার খুব পছন্দের। আর এবার যে কালারটা হচ্ছে সেটাও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কালার। আর কি বড় বড় জবা ফুল হয়েছে দেখো, শুধু জবা না, জবার পাশাপাশি বড় বড় গাঁদা ফুল হয়েছে। যদিও বাড়িতে মিস্ত্রি কাজ করছে বলে ফুলগুলো হয়তো একটু অযত্নে রয়েছে, তবুও ভীষণ বড় বড় সুন্দর ফুল হয়েছে। তার পাশাপাশি হাজারি গোলাপও কিন্তু টেক্কা দিতে একদম প্রস্তুত। আমাদের বাড়িতে 2 রকমের হাজারি গোলাপ আছে, একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে রানী কালারের। আর বাগান দর্শন করে এখন আমি চলে এসেছি আমার বেডরুমটাকে মুছতে। আর আজকে সকালবেলায় তো ঘুম থেকে তোমাদেরকে বললাম না, খুব সকাল সকালই উঠেছি। মানে আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:45। 7:45 ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেন ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তখন ছেলে ঘুমোচ্ছিল, তাই আমি শ্যুট করতে পারিনি। আর তারপরে তো ছেলে ঘুম থেকে উঠলো, তোমাদেরকে দেখালাম। বাইরে ছিলাম কিছুক্ষণ, তার মাঝখানে ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এখন মা যেহেতু ছেলেকে নিয়ে একটু আমার জেঠুদের ঘরে গেছে, সেই ফাঁকে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে ক্লিন করে নেব। শুধু বেডরুম না, বেডরুম দিয়ে, ডাইনিং দিয়ে, বাইরের নতুন রান্নাঘর দিয়ে সব কিছু মিলিয়ে পরিষ্কার করে নেব। এতে কি হয়, ভালোও থাকে। আর এখন কি বলো তো, যেহেতু বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে না, ধুলোবালিটাও অনেকটাই বেশি হচ্ছে। আর সব সময় এখন শীতকাল বলে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি না, মানে মোছামুছির দিক থেকে। ঝাড়টার তো রোজই দেওয়া হয়, একবারের জায়গায় 5-6 বার 7 বার দেওয়া হয়, কিন্তু মোছামুছিটা রেগুলার বেসিসে হচ্ছে না। তাই যখন যেভাবে টাইম পাচ্ছি সেভাবে মুছে রাখার চেষ্টা করছি। সে চলো দেখতে থাকো, আবার একটু পরে কথা হচ্ছে। ঘর মোছা শেষ হতে হতেই হাজব্যান্ড বললো একটু চা করো, চা খাবে। তা ওই জন্য ওর জন্য আর বাড়িতে যারা কাজ করছে, আমাদের মানে রং টং যারা করছে সবার জন্য চা বসিয়ে দিচ্ছি। সকালে যেহেতু একবার সবাইকে লিকার চা করে দেওয়া হয়েছে, তাই এখন ভাবছি একটু মিল্ক টি করে দেবো। তো সেটাই করার জন্য ভালো করে আমি পাউডার দুধ দিয়ে যেহেতু মিল্ক টিটা করি, তো সেটাকে ভালো করে পাউডার দুধটা গুলে এখন দেখো জড়োয় মিশিয়ে দেবো। তো যাই হোক, ছেলে এখনও আসেনি বলে এইসব কাজগুলো করতে পারছি। ও চলে আসার পর ওকে নিয়ে আবার কিছুটা টাইম স্পেন্ড করতে হবে। আর নতুন রান্নাঘরে রান্না করতে তো বেশ ভালো লাগছে, যদিও রান্নাঘরটা এখনও অল সেট নয়, মানে কোনো রকমের কাজ চালানো হচ্ছে। তবুও যেহেতু নতুন রান্নাঘর, সেখানে কিছু করার মজাই আলাদা। এতদিন আমাদের আগের রান্নাঘরে কিছু না কিছু করে এসেছি, এখন নতুন রান্নাঘরে সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সেটা নিজেরও ভেবে ভালো লাগছে যে না, একটা নতুন রান্নাঘরে রান্না করে বা যাই হোক কাজকর্ম করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমার চাও কমপ্লিট হয়ে গেছে। ছোটো ছোটো কাপে করে সবাইকে চা দিচ্ছি। আর এই চা ঢালতে গিয়ে চা পড়ে একাকার হয়ে গেল। আর এখানে এখন দেখো ছেলে চলে এসেছে, ছেলে গাড়ি নিয়ে খেলছে। ছেলের সাথে আমিও বসে পড়েছি। বাইরে আমাদের যারা রঙের এসছে ওরা সবাই কাজকর্ম করছে।
সকাল থেকে তোমাদের সামনাসামনি এসে আমার আর কোনো কথা হয়নি, এমনি টুকটাক দেখাচ্ছিলাম আমি কাজকর্ম করছি, বাট সামনাসামনি এসে তোমাদের সাথে কোনো কথা হয়নি, কারণ সকাল থেকে সত্যিই টাইম পাইনি। আজকে ঘুম থেকে উঠেছি আমি ওই 8:10 এরকম সময় উঠে ফ্রেশ হয়ে এসে ফার্স্টে ঘরটার ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দেন ছেলে ওঠার পরে ছেলেকে ফ্রেশ করলাম, করে বাইরে গেলাম, একটু মিস্ত্রিরা কাজ করছে দেখছিলাম, দেখে দেন এসে ছেলে আমার জেঠুদের ঘরে একটু গেছিলাম আমার সাথে, তারপর আমি ঘর মুছলাম, তারপর ওদের চাটা করে দিলাম, টুকটাক কিছু কাজ ছিল ঘর তোর গুছানো টোছানো সেগুলোও করলাম, করে টোরে নিয়ে এতক্ষণ ছেলের সাথে একটু টাইম কাটাচ্ছিলাম বসে। এখন বাজে হচ্ছে 1:40, এখন স্নান করে চলে এসেছি, চুল এখনো আশ্রয়নি, এসে ফার্স্টে মুখে ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম, আর এখন চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি, দেন চুলটা আশ্রাবো বাইরে গিয়ে, কারণ আজকাল খুব চুল উঠছে আমার, ঘরে চুল আশ্রালে না মেঝেতে চুল পড়ছে বড্ড। আর আজকে আমি যে নাইটিটা পরেছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের নাইটি, মার জন্য আমি এনেছিলাম মানে বছরখানিক আগে, তা মা এটা খুব একটা পরে না, একটু আনকমফোর্টেবল লাগে বলে খুব একটা পরে না নাইটিটা, মানে বছর হয়তো একদিন শীতকালে বের করে পড়লো কিনা তার ঠিক নেই, তাই বছর মা বলে যাকে তুই নিয়ে নে, তা আমি নিয়ে নিয়েছি। নাইটিটা যদিও আমার থেকে অনেকটা বড় দেখতে পাচ্ছ, পেছনে এই যে বেল্টটা টাই করে বেঁধে নিয়েছি যাতে সামনে ঠিকঠাক থাকে, হাতা ঢলা আছে, থাকে এই 2-4টা দিনের ব্যাপার, হয়তো ওই জন্য আর ফিটিংস করালাম না, সামনের বছর যদি পড়ি তখন দেখা যাবে, আর যদি মায়ের মধ্যে মনে করে যে পড়বে তো মা পড়তে পারবে। তো চলো চুলটু লাস্টে আসি, লাঞ্চের টাইমে আবার দেখা হচ্ছে। স্নান টান কমপ্লিট করে এখন বসে পড়েছি লাঞ্চ নিয়ে। লাঞ্চে আজকে আমি বেশি কিছু নিইনি, মানে মা রান্না করেছিল সবজি টবজি অনেক কিছুই, তবে আমি জাস্ট মাছের ঝোল আর ভাত দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করব। আর শীতের দিনে এরকম দেখতেই পাচ্ছ গায়ে রোদ পড়ছে, এরকম একটা পরিবেশে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না? মানে শীতকালের দিনে গায়ে বা পিঠে রোদ পড়বে, বসে বসে দুপুরে লাঞ্চটা করা হবে, তার একটা আলাদাই ইন্টারেস্ট থাকে। সো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে বিকেলে এক জায়গায় যাওয়ারও কথা আছে। আর লাঞ্চ করতে করতে ফোনে আমি একটু টুকটাক ভিডিওসও দেখছিলাম, যেহেতু এখন তোমাদের জন্য শ্যুট করছি তাই সেগুলো আর শেয়ার করতে পারলাম না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে আসছি। বিকেলে এখন একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে ছেলের সাথে কিছুক্ষণ, দেন এখন উঠে রেডি হয়ে গেছি। আর রেডি বলতে তেমন কিছুই না, জাস্ট ড্রেস আপ করে নিয়েছি, এখন বেরোবো একটু বাজারের দিকে যাব, গিয়ে একটু ভ্রুটা ফ্লাপ করবো, অনেক দিন হলো ভ্রু ফ্লাপ করি না, প্রায় কয়েক মাস হয়ে গেল, মানে ভ্রু ফ্লাপ করতেই যাওয়া হচ্ছে না, ল্যাথার্জি লাগছে এত, তা আজকে যাবো ফাইনালি, গিয়ে ভ্রুটা ফ্লাপ করবো। আর আমার 2-1 মেকআপ প্রোডাক্টস শেষ হয়ে গেছে, সেই 2-1 মেকআপ প্রোডাক্টস কিনে ব্যাক করবো। আর হাজব্যান্ডের আজকে সারাদিনই মিটিং চলছে, তাই ও আর বেরোতে পারবে না, তাই আমি আর বোন দুজন মিলেই যাবো। তো যাই হোক চলো, আর তেমন ভাবে রেডি হওয়ারও কিছু নেই, দেখতেই পাচ্ছ খুব সিম্পল ভাবেই বেরোচ্ছি। চলো বেরোনো যাক, আর মাথায় একটা টুপি দিয়ে দেবো, নাহলে কি বলো এখনকার ঠান্ডা হাওয়াটা খুব লেগে যায়। তো আমি রেডি, বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়িতে আজকে দেখো কি সুন্দর কালারটা অনেকটা হয়ে গেছে, কালকে একদিনের কাজ বাকি আছে, ওটা হলেই জাস্ট হয়ে যায়। আর এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে একটা ক্লাচারও রয়েছে। তো চলো যাই, বোন বললো রাস্তায় চলে আসবে, ওই সাইড দিয়েও বেরোতে পারতাম কিন্তু ওই সাইডটায় বেরোলাম না। চলো, বোনও চলে এসছে স্কুটি নিয়ে, আর আজকে ওর স্কুটিটা নিয়েই আমরা যাব দুজন মিলে বাজারের দিকে, কারণ ওখান থেকে এসে ওরও একটা নাকি ইনভাইটেশন আছে, ওখানেও যাবে। সো চলে এসছি আজকে এই পার্লারটাতে, এখানে এসে ভুরুটা ফ্লাপ আমার করা হয়ে গেছে, এখানে এখন বোন ভুরু ফ্লাপ করছে, আর ভুরুটা ফ্লাপ করে আমরা এখন চলে যাব বাজারে কিছু জিনিস কিনতে। বাজার থেকে এই জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি এসেছি, এখন 6:45 মতো বাজে, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর বাজারে গেছিলাম মেনলি তো ভুরু প্লাক করার জন্য, আর কটা জিনিস কিনে এনেছি। একটা বলছিলাম না আমার মেকআপটা শেষ হয়ে গেছে, তা মেকআপ বড়টা আর পেলাম না। এ দেখো এরকম একটা ছোটো মেকআপের ইয়ে নিয়ে নিয়েছি, আমার যে শেডটা লাগে সেই শেডের মেকআপ এরকম ছোটো একটা নিয়ে নিয়েছি, বড় শেডটা মানে বড় যে ইয়েটা সেটা পাইনি, ছোটোর ওই জন্য ছোটোটা নিয়ে নিয়েছি। দুটো নেল পালিশ ভালো লাগলো, দুটো নেল পালিশ নিয়ে নিয়েছি। দেখো একটা হচ্ছে এরকম ময়ূরকণ্ঠী কালার, দাঁড়া বাবা, আর একটা এরকম সুন্দর নিউড কালার, এই দুটো কালার নিয়ে নিয়েছি। নেল পালিশ যেহেতু খুব সুন্দর, মানে সবসময় ভালো লাগে, তো আমি বাজারে গেলে একটা একটা করে নেল পালিশ নিয়ে আসি। আর দুটো লিপস্টিক নিয়েছি, এই দেখো দুটো লিপস্টিক নিয়ে নিয়েছি, এই এক লিপস্টিক নিয়েছি, আর দুটোই নিউড শেডের লিপস্টিক, আর এই একটা এই দেখো, এই দেখো কালারটা দেখো নিউড কালারের উপর।
দুটোই নিউড কালার। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে একদম নতুন যারা ভিডিও দেখছে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আর গুড ইভিনিং। গুড নাইট তো এখন নয়, গুড ইভিনিং। চলো টাটা।